হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজ শুক্রবার এবং কাল হচ্ছে শনিবার এবং কোরবানি ঈদ একদমই আর 10 দিন পরে লিটারালি ঈদ, এবং আমরা গরু কিনতে হয়তো আর 5-6 দিন ও 7-8 দিন আছে। তো আই এম সো হ্যাপি অ্যাকচুয়ালি। এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমি আমার ওই যে টেম করা কবুতরটা তাকে আমি গোসল করিয়েছি। এবং হচ্ছে আকাশটা কিছুটা মেঘলা মতো, বাট বৃষ্টি হয়তো নাও হতে পারে, বা ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, তো আজকে আমরা আসলে যাব হচ্ছে একটা আহ ভুট্টি গরুর খামারে, এবং সেখানে যেয়ে দেখবো যে ভুট্টি গরুর কি অবস্থা। আমার এলাকার একটা ভাইয়ের খামার, তো আমরা ওখানে যে ভুট্টি গরুগুলা দেখবো। এবং কুরবানি তো একদম চলে এসেছে লিটারালি, মানে নট অনলি নকিং এট দ্য ডোর, এবং অলরেডি মানে ডোর খুলে ঢুকেও গেছে কাইন্ড অফ। আর 10 দিন আছে। সো চলুন আমরা রওনা দিই। এবং অবশেষে আমরা চলে এসেছি সেই আরমান ভাইয়ের খামারে, যেটা হচ্ছে ট্যানারি মোড় মনেশ্বর স্কুল এর অপোজিটে একটা গেট আছে। ওই গেটের ভিতরে ঢুকলেই খামারটা আপনারা দেখতে পাবেন। এবং হচ্ছে আমি লাস্টে ফোন নাম্বারটা দিয়ে দিব। আর হচ্ছে এখানে আসলে আমি আজকে একটু লেটই করে ফেলেছি, দ্যাটস ওয়াই এখানে গরু আসলে বেশিরভাগই সেল হয়ে গিয়েছে, আর নয়তো কেউ বুক দিয়ে রেখে গেছে। তো কিছু 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 গরু আছে যেগুলো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলুন এগুলোর দাম সম্বন্ধে জানি। এবং মাশাল্লাহ আমরা একটা ভুট্টি গরু এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আসলে ভুট্টি গরু সাইজে একটু ছোটই হয়। এবং ওর মুখটা আমার কাছে কিছুটা উটের মতন লাগে। হ্যাঁ, ও একটু ইউনিক, এবং গছটা শরীরের তুলনায় মোটামুটি ভালোই বড়। এবং আমরা এখন আলাপ করব এই খামারের ওনার আরমান ভাইয়ের সাথে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন হচ্ছিল জিগাতলা ট্যানারি মোড়, মনেশ্বর স্কুলের উল্টা পাশে গলিতে। আচ্ছা, মনেশ্বর স্কুলের উল্টা পাশের গলিতে। এবং এখানে ভাইয়ের বেশিরভাগ গরু অ্যাকচুয়ালি সেল হয়ে গেছে, নয়তো কেউ বুক দিয়ে দিছে। তো এখানে অল্প কিছু গরুই আমরা দেখতে পাচ্ছি। তো এই গরুটা কতদিন যাবত আপনার কাছে আছে? এই গরুটা আমার বেশি দিন না, রোজা ঈদের পর পরই আনা। তো এই গরুটা মুখটা বাঁকা, মানে এটা বাই বনই এরকম আর কি, ঠিক আচ্ছা আছে? মানে আচ্ছা। কোনো ধরনের ব্যথা কিংবা কোনো কিছু না, এটা বাই বনটাই এরকম। তো এটা আমার কেনা কম এবং অল্প দামে বিক্রি হয়েছে। হ্যাঁ, ওর ওর ফেসটা আমার উটের সাথে অনেকটাই সামঞ্জস্য লাগে। হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, থ্যাংক ইউ। আর এটার আপনি আস্কিং প্রাইস কিরকম চাচ্ছেন? আস্কিং প্রাইস ও, বিক্রি হয়ে গেছে? যে এটা অলরেডি ও, বিক্রি এটা হয়ে বিক্রি গেছে। হয়ে আমার গেছে। চাওয়া দামই অল্প ছিল, আমার বিক্রি হয়ে গেছে আচ্ছা অল্পতে। আচ্ছা এটা চাওয়া দাম ছিল আমার 48,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো পুরান ঢাকারই একজন লোক, উনি 45,000 টাকা দিয়ে বুক করে দিয়ে গেছে। ঈদ ও। পর্যন্ত আমার এখানে থাকবে, যাক। উনি 15 তারিখে ডেলিভারি নিয়ে যাবে। না, এখন ভুট্টি গরুর যে দাম তার তুলনায় তো মোটামুটি কম দামে সেল হয়েছে বলা যায়। এই আর কি। আমার আসলে এটা আসলে প্রফেশন, এটা ফ্যাসিনেশন থেকেই পালা। বুঝতে পারছি। হ্যাঁ, সবারই তো মানে যারা বিশেষ করে ঢাকা শহরে এসব খামার করে তাদের বেশিরভাগই শখের খামার হয়। আর যেহেতু এটা আপনি আপনার নিজের বাসা, আগে হয়তো ছাদে ছিল মেবি আপনার এই হ্যাঁ, খামারটা, এখন আমি আপনি 2000 গ্যারেজে নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং মাশাল্লাহ আপনারা দেখতে পারলেন যে কত তাগড়া এই গরুটা। এবং হচ্ছে গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চঞ্চল, এবং এটা সুস্থ গরুর একটা বৈশিষ্ট্য। তো এই গরুটা নর্মাল ভুট্টি থেকে একটু সাইজে আমার কাছে বড় লাগতেছে। হ্যাঁ, তো এই গরুটা সম্বন্ধে আমরা এখন জানবো আরমান ভাইয়ের কাছে। ভাই একটু এদিকে আসেন। তবে এই গরুটা হচ্ছে হইলো আমার লাস্ট নভেম্বর থেকে পালা। হ্যাঁ, তো গরুটা আরো ফিটিং হইতো। তো গরুটা মাঝখানে এফএমডি হয়তো অনেক পরিমাণে অসুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে যে কাম ব্যাক করছে, এটা অনেক কিছু। যাক মাশাল্লাহ, কিন্তু ওকে দেখে তো মানে সম্পূর্ণ সুস্থ একটা গরু মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ কিওর এবং সম্পূর্ণভাবে সে সুস্থ সবল আছে, এবং এই গরুটা এখনো অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চায় নিতে পারে। যাক, এই গরুটা যদি কেউ নিতে চায় এবং এটা নিতে পারবে এবার কোরবানিতে। এটা জাতটার নাম কি? টেঙ্গুর ভুট্টি, মানে ভুট্টি থেকে একটু বড় আর কি। তো এটাকে টেঙ্গুর ভুট্টি বলে আমরা মানে পরিচিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা অলরেডি 2 দাঁতের গরু, কেউ যদি নিতে চায় নিতে পারে। তো এটার আস্কিং প্রাইস আপনি কিরকম? এটা আস্কিং প্রাইস আমার চাওয়া 90,000 টাকা। 90,000 স্লাইটলি নিয়েছি। ও যাক যাক, এটা স্লাইটলি নেগোশিয়েবল, এবং হচ্ছে এখানে আসলে আলোচনা সাপেক্ষে এটার দাম ওঠানামা করতে পারে। তো গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আমরা গরুটা একটু দেখি, খুবই সুন্দর আসলে। এবং মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা হাসা ভুট্টি, যেটা আসলে খুবই রেয়ার ভুট্টি, রেয়ার। এবং এটা একটা ফ্যান্সি কাওয়ের জাতের মধ্যে পড়ে, এবং তার মধ্যে এটা আবার ফুল হাসা। সো আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এটার নাম রাখা হয়েছে মোমো। এবং এটার কালারটা যেরকম স্মুথ, এবং আমার মানে ওই মোমো নামটা শুনে ওই মোমোর স্মুথনেসটা আমি ফিল করতে পারতেছি। তো যাই হোক, তা এটা সম্বন্ধে আমরা এখন আরমান ভাইয়ের কাছ থেকে জানবো।
এই গরুটাও আমার লাস্ট নভেম্বর থেকেই পালা, ওই সবগুলো একসাথে, ওই দুটো একসাথে নেওয়া। তো এই গরুটার ডেফিনেশন বলতে গেলে এই গরুটা এখনো মিল্ক টিতেই আছে, এখনো বাচ্চা, দুধের বাচ্চা। গরুটা মিরকাদিম হাসা সার। তো একদম perfect, হ্যাঁ। মানে এটা পুরান ঢাকার মানুষের জন্য খুবই একটা মানে ফার্স্ট চয়েসের মধ্যে মিরকাদিম তাদের প্রথম চয়েস থাকে। তো এই গরুটা অলরেডি বুক হয়ে গেছে 2025 সালের জন্য। আমার এক পরিচিত বড় ভাই, উনি 2025 সালের জন্য বুক করে। আচ্ছা আচ্ছা, তো আপনার বেশিরভাগ গরু দেখতেছি মানে বুক এবং মানে সোল্ড। তো এটা আপনার কি মানে কোনটাকেই মানে নিয়ে আসেন নাকি মানে দেখা যায় যে কাস্টমার পেয়ে যান, বিষয়টা এরকম? না না, আসলে ভুট্টির কাস্টমার আলহামদুলিল্লাহ আগের থেকে, আগে সার্টেন কাস্টমার ছিল, কিন্তু এখন মোটামুটি ভুট্টির প্রতি ফ্যাসিনেশন, মানে গরুর প্রতি ফ্যাসিনেশন মানুষের দিন দিন বাড়তেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা ট্রু। আমি আমার নিজেকে দিয়ে বুঝি, মানে আমার ছোটবেলা যেরকম ছিল এখনো সেরকমই আছে, কমে নেই। আর আপনারও মানে অবশ্যই এরকম, আপনি যেহেতু অলরেডি খামারও শুরু করে দিয়েছেন। আসলে এটা আমার খামার, এটা আমার বাসার নিচে পালা, শখ করে পালা। আমার কোরবানির একটা অংশ রাখার পর যেটা থাকে ওইটাই আমি বিক্রি করে দিই। যাক যাক, কারণ মাশাআল্লাহ। আমার স্পেস যেহেতু আছে সেজন্য আমি পালতেছি আর কি। আর গরুটা আমরা আবার একটু দেখাই, মানে গরুটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, এবং তার কুট থেকে শুরু করে শিং, হ্যাঁ, তারপরে তার মধ্যে মানে ব্ল্যাকের মানে ছোঁয়া নেই বললেই চলে, একদম পারফেক্টলি হাসা যাকে বলে, একদম এ ক্লাস। আপনি কিছু বলেন। এটা বেলজিয়াম ব্লু না, এটা আসলে আমার লং টাইম যাবত পালা। হ্যাঁ, এইটা ধরেন আমার আজকে প্রায় 32 মাস যাবত পালা, মানে 3 বছর হয়নি, 32 মাস যাবত পালা ভুট্টিটা আমি একদম ছোট কিনছি। তো এই ভুট্টিটার যেদিন আমি ফার্স্ট কিনছি ওইটার ছবিটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনি আপনার স্ক্রিনে দেখাতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি অবশ্যই দিয়ে দিবেন আমাকে। আর সেই ভুট্টিটা হচ্ছে হলো আমার 32 মাস আমার মনে হয় যে বাংলাদেশে কয়েকটা ভুট্টির মধ্যে এটা একটা এরকম ভুট্টি। এটা আসলে পুঙ্গানুর ব্লাড লাইন, ঠিক আছে। তো এটা এখন অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চায় নিতে পারবে। হ্যাঁ, এটা যেহেতু খুবই রেয়ার এবং মানে এটা ফ্যান্সিয়েস্ট কাওয়ার মধ্যে পড়ে, তো এটার আস্কিং প্রাইস আপনি কিরকম চাচ্ছেন, যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকে যে এটাকে আসলে কোরবানি দিতে পারবে? আসলে আমি এটার প্রাইস এই বছরের জন্য নির্ধারণ করছি 3.5 লাখ টাকা। 3.5 লাখ? হ্যাঁ, এটা তো আপনার আলোচনা সাপেক্ষে জি, কিছুটা। অবশ্যই অবশ্যই। গরু তো আসলে ভাইয়া কখনোই এক দামে কেনা বেচা হয় না, এটা হাট বাজার হোক কিংবা যে কোনো সেটাই। বাজার মানে খামার হোক। আর এইসব ফ্যান্সি কাউ গুলো তো অবশ্যই লাইভ ওয়েট এগুলো তো না 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 না, সেটাই। প্রশ্ন না। আমি আসলে এটা মানে সবসময় মনে করি যে লাইভ ওয়েট জিনিসটা মানে আমার কাছে জিনিসটা পছন্দ না, ঠিক আছে। তো আপনি লাইভ ওয়েট সেটা অন্য হিসাব, কিন্তু এক একজনের এক এক ধরনের মতবাদ থাকতে পারে। জি জি, আর কোরবানিতে আসলে অনেকের মতবাদ আছে যে লাইভ ওয়েট জিনিসটা কি কতটা সহি হয় কোরবানি। আমি অত সহি হাদিস কিন্তু অত কিছু বলতে যাবো না। তো আমি শুধু বলবো যে আমার এখানে ওয়েট মেশিং নাই, আমি এটা ওয়েট বলতে পারবো না। তারপরেও যদি ধরেন আমি একটা মানে এতদিন যাবত গরু পালি সেটা ইয়ে করতে বলি, তো মিনিমাম ধরেন লাইভ ওয়েট 270 থেকে 280 কেজি লাইভ ওয়েট এরকম থাকার আরো বেশি থাকতে পারে, তো আমি একটু কমে মানে এটা আপনার, হ্যাঁ মানে এটা আপনার অনুমান আর কি। আর হচ্ছে আপনার এই যে গরুটা দেখছি কত সুন্দর সুন্দর চুড়ি পরানো আছে, এগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? আসলে এটা শখের গরু, শখের বসেই এই পায়ের বাজুগুলো আনা। তো এইগুলো আমার এক বড় ভাই, উনি পাকিস্তান থেকে আনছিল। তো এখন বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল। তো আমার এগুলো গত বছর কালেক্ট করা আর কি। তো আমার ওইখান থেকে গত বছর ছিল, এখনো পরানোই আছে। যাক মাশাআল্লাহ। আর আর আমরা আমাদের ভিডিওর সাথে আপনার পেজের লিংকটা দিয়ে দিব। জি অবশ্যই। আর আপনার লোকেশনটা তো আপনারা সবাই ভিডিওর প্রথমে দেখলেনই, তো এই আর কি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার, এবং দেখা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।